Hello everyone, welcome to my channel Explore with Tomal. মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশনের পার্ট 5-এ আপনাদের স্বাগত। আমরা এখন আছি লেডি লেকে। আজ আমাদের রাতে সাবমিটের জন্য বেরোনোর কথা। এখন সময় 4:30। লাস্ট 2 ঘন্টা ধরে খুব স্নোফল হয়েছে। এখন একটু ক্লিয়ার হয়েছে ওয়েদারটা। এখন টেন্ট আমাদের ভেজা পুরো, টেন্ট সাফ করেছে। চারদিকে সাদা হয়ে গেছে, পুরো সাদা। পুরো ওয়েদার মাইনাসে, সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। দেখা যাক কি করা যায়। যদি আজকে ওয়েদার ভালো না হয় রাতে, তাহলে আমরা কালকে সকালে লেমন ট্রাই করবো যতটা পারা যায়। সাবমিটের অবস্থা খুবই খারাপ, মেবি পসিবল হবে না। কল অবধি ট্রাই করবো আমরা অবশ্যই। ডিসকাশনের পর ঠিক হলো আজ আমরা রাতে সাবমিটের জন্য বেরাবো না, কাল মর্নিংয়ে আমরা ট্রাই করব। ফ্রেশ স্নো পড়েছে, তাই একটু রিস্কি হচ্ছে, আর খুব ঠান্ডা হাওয়া বইছে। সূর্যাস্তের সময় বরফে ঢাকা পাহাড়ের ওপর সূর্যের আলোতে স্বর্ণের মতো চকচক করছে। এদিকে মাউন্ট ফ্রেন্ডশিপ পিক ক্লিয়ারলি ভিজিবল। আমরা এখন যাব বিয়াসকুণ্ডের দিকে। এখানে সামনে ওই যে পাহাড়ের উপর থেকে পুরো বিয়াসকুণ্ড, তার গ্লেসিয়ার দেখা যায়, আর সাথে প্রায় 360 মাউন্টেন ভিউ দেখা যায় এখান থেকে। আমরা বেরিয়ে পড়েছি বিয়াসকুণ্ডের জন্য। এই যে সামনে বরফের জায়গা পেরিয়ে ওই পাহাড়ের ওপরে চড়তে হবে। সামনে ওই যে দুটো পাহাড়ের মাঝে খাঁজ দেখা যাচ্ছে, ওইখানে যাব আমরা। সামনের ওই পাহাড়ের পাদদেশে যে ভ্যালির মতো এরিয়া, ওখানেই বিয়াসকুণ্ড, সাথে পুরো রিভার বেসিন। বিয়াসকুণ্ডের ট্র্যাক হয় আলাদা, ওটাতে কুণ্ডের একদম পাশে যাওয়া যায়, বাট আমরা টপ ভিউটা দেখতে পাবো পাহাড়ের উপর থেকে।
বরফের এরিয়া ছেড়ে রকি পাহাড়ের রাস্তাতে চলে এসেছি। প্রায় 70 ডিগ্রি এলিভেশনের এই পাহাড়, তার গা বেয়ে চলা সরু রাস্তা, যদিও প্রপার রোড নেই, চারিদিকে পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই খাড়া চড়াইয়ের রাস্তা পার করে আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছি। এই যে পিছনে পুরো টিম আসছে, বাট এখানে চারিদিকের ভিউটা জাস্ট অসাম। সামনে স্বর্ণ পাহাড়, পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে। এখানে এসে রোড আরও ডেঞ্জারাস হয়ে গেছে, পাথরের কোনো প্রপার শেপ নেই এখানে। রক ক্লাইম্বিং করছি পুরো, কিছু জায়গায় এক প্রকার হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে, আর এই মাঝখান দিয়ে সুবিশাল হনুমান টিপ্পা দেখা যাচ্ছে। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। এতক্ষণের পরিশ্রম সফল হলো। এখানে দাঁড়ানোর প্রপার পজিশন নেই, পাহাড়ের ঢালে সেফ পজিশন নিয়ে দাঁড়াতে হবে। এখান থেকে পড়লে বডি সোজা বিয়াসকুণ্ডে, আর বাকিটা ওপরে। সামনে ম্যাজেস্টিক বিয়াসকুণ্ড। ওই যে সামনে গ্লেशियर ওই কালো কালো দেখা যাচ্ছে, ওই যে ওইখানে। तो क्या बांग्लादेश ये भी है ना हिंदू से? এটা বিয়াস। मैं आपको सारा सिस्टर बताता हूँ एक बार ना, फिर आप बताना इसमें। নিচে ওই যে ব্ল্যাক কালারের রাউন্ড শেপে দেখা যাচ্ছে, ওটাই বিয়াসকুণ্ড। মাড আর হার্ড আইস জমে এবং কালো কালার দেখা যাচ্ছে। বিয়াস নদী এইখান থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এর নাম বিয়াসকুণ্ড পড়েছে মহাভারতের স্রষ্টা মুনি বেদব্যাসের নামে। কথিত আছে বেদব্যাস এখানে স্নান করতে আসতেন এবং এর তীরে ধ্যান করতেন, তার নামেই এই নাম। সামনে মাইটি হনুমান টিব্বা, তার পুরো বাহু ফেলিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা পাহাড়ের কোলে বসে এই সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করছি। আমাদের গাইডের কাছ থেকে জেনে নিলাম এইখানে বিভিন্ন রেঞ্জগুলো আর তার নাম। सात्विक ठीक है, अच्छा ये अभी तक किसी ने बड़ा नहीं हुआ उसका। अच्छा उसको होता है ओके ओके इसके साथ बोला था ये सॉरी टिप्पा ये स्पीक बोला ओके इसके साथ जो गली क्रिया। हाँ 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 बीच में फ्लैट टाइप का है यहाँ पे। वहाँ का स्टार्टिंग कहाँ से होता है? इधर इधर से होता है, नीचे से। अच्छा ठीक है, थोड़ा सा इस साइड आ गया, इसका नाम है रॉकी पैच। इसके थोड़ा सा इधर आगे ताकि ठीक है, इसके थोड़ा सा इधर आगे कुछ भी है ठीक, और वो टॉप पे दिख रही है। ये मतलब हम लोग का जो पूरा क्रम है हिमालय अलग अलग है। हिमालय आपके आते हैं आधा पाकिस्तान, इंडिया और चाइना, मतलब ये मिलता है यूके पाकिस्तान। हाँ हाँ ओके, फिर यहाँ पे आ जाइए, ये सामने ग्लेशियर्स है। हाँ इसके ऊपर शीतकाल। ओके, इसके इस साइड आ जाएंगे तो फ्रेंडशिप आती है आपकी। और ये सारी एक साथ में नीचे नीचे ये आता है गैस दिख रहा है काला काला जो दिख रहा है मतलब इसके
पीक्स के ग्लेशियर से नीचे वाले एरिया से इसके ऊपर रेंज भी है, नीचे आइस है। ब्यास में मतलब ऋषि ब्यास नहाने आए थे। और बाकी जहाँ पे हम थे वहाँ बना हुआ लेडी लेक। अच्छा, वो लेडी लेक क्यों पड़ा? लेडी लेक बिकॉज जब हम इसको ऊपर से देखते हैं तो ये औरत को लगता है कि तरह दिखता है। अच्छा, এই হচ্ছে টোটাল মাউন্টেন রেঞ্জ ডিটেলস। আর এই আমাদের গাইড। এবার আমরা নিচে নেমে যাব। সন্ধে হতে চলেছে, খুবই ঠান্ডা, সাথে খুব হাওয়া বইছে। এই যে এই দিকে লেডি লেক, সামনে লেডি লেক, ওপর থেকে দেখতে অনেকটা মেয়েদের পায়ের মতো, তাই এর নাম হচ্ছে লেডি লেক। এদিকে বরফ ঢাকা পাহাড়, তার মাঝখানে ধারের মতো জায়গা। আমরা এখন নিচে যাচ্ছি। আমরা এখন আছি ক্যাম্পের কাছে। সময় প্রায় রাত 8টা। এখন আকাশ পুরো পরিষ্কার। চাঁদের আলোতে এই বরফে মোড়া পাহাড়গুলো মুক্তোর মতো চকচক করছে। এই সৌন্দর্যের কাছে সবকিছুই ফিকে। ডিনার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম রাতে স্নো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স নিতে। যদিও আমাদের রাতে বেরোনোর কথা ছিল, কিছু প্রবলেমের জন্য যাওয়া হলো না, তাই এখন বেরিয়েছি। কিছুক্ষণ বরফের মধ্যে মাইনাস টেম্পারেচারে ঘোরার পর আমরা ক্যাম্পে শুতে গেলাম। আজ আমাদের সেকেন্ড নাইট লেডি লেকে। দেখা যাক আজকের রাতটা কেমন কাটে। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।